কিছুদিন আগে জিওমি সাব ব্র্যান্ড পোকো লঞ্চ করলো তাদের পোকো এম সিরিজ অর্থাৎ পোকো M2 প্রো। আমরা আজকে জানবো পোকো M2 প্রোর বিল্ড কোয়ালিটি কেমন, ফোনটা কেমন, ব্যাটারি কেমন এবং আমরা এটা কিনবো কি কিনবো না। তো চলুন দেখে নেওয়া যাক তাহলে পোকো M2 প্রো কতটা ভ্যালু ফর মানি ফোন। হ্যালো বন্ধুরা, আমি গৌরাঙ্গ, তোমরা দেখছো বেঙ্গলি টেক। পোকো M2 প্রো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের দিক থেকে খুবই ভালো করেছে বলা যেতে পারে। পোকো M2 প্রো সামনে এবং পেছনে ব্যাক এবং ফ্রন্ট দুটোতেই গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান দিয়েছে এবং এর কালারটা করেছে 2 সেট কালার। পোকোর নাম দিয়েছে 2 সেট কালার, অর্থাৎ ওপরের দিকটা পেছনের ওপরের দিকটা একটু হালকা কালার করেছে এবং ক্যামেরা থেকে নিচের দিকটা একটু গাঢ় কালার করেছে। এই জন্য আরও সুন্দর দেখাচ্ছে। নোট 9 প্রো যেরকম সেম ডিজাইনের করেছে ওই রকম সেম ডিজাইনটা করেছে কীরকম, কিন্তু কালারটা একটু চেঞ্জ করে দিয়েছে। ওপরের দিকটা একটু অন্য কালার এবং নিচের দিকটা একটু অন্য কালার। এটাতে কি পোর্টস আর বটম আছে, অর্থাৎ এটাতে আছে 3.5mm জ্যাক, টাইপ সি হোল, মাইক্রোফোন, স্পিকার মাউন্ট এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে এটাতে, এবং তার উপরে আছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং ট্রিপল কার্ড স্লট আছে, অর্থাৎ দুটো সিম এবং একটা মেমোরি কার্ড একসঙ্গে ইউজ করা যাবে এটাতে। এবং এখন কোনো ফোনে গিয়ে যে জিনিসটা দেখা যায় না সেটা হচ্ছে গিয়ে নোটিফিকেশান লাইট। এটাতে আমরা নোটিফিকেশান লাইটের এই সুবিধাটা উপলব্ধ করতে পারবো। এটাতে নোটিফিকেশান লাইট দেওয়া আছে, যেটা এই ফোনটার একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। এবার আসবো ডিসপ্লের কথাতে। ডিসপ্লে হচ্ছে গিয়ে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে এবং আইপিএস এলসিডি ডিসপ্লে, এবং এটাতে HDR10 সাপোর্ট করে, প্লাস 5 হোল ক্যামেরা, অর্থাৎ এর মাঝখানে 5 হোল ক্যামেরা দেওয়া আছে 16 মেগাপিক্সেল। মিমো 11 এবং অ্যান্ড্রয়েড 10 উইথ পোকো লঞ্চার। এটা একটা অ্যাডভান্টেজ আছে পোকো লঞ্চার, যেটা খুবই সুন্দর পোকো লঞ্চার, এবং এটা এই ফোনটার একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে। এবার আসবো প্রসেসারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর এটাতে ইউজ করা হয়েছে, যেটা রেডমি নোট 9 প্রোতেও সেম প্রসেসর ইউজ করা হয়েছে। ওই ফোনটাতেও 720G 730G চেয়ে স্লাইটলি নিচে খুবই ভালো প্রসেসর বলা যেতে পারে। এটাতে যদি পাবজি খেলা হয় তাহলে প্রায় এইচডি থেকে ফুল এইচডির মাঝামাঝিতে এটাতে সুন্দর পাবজি খেলা যাবে, কোনো প্রবলেম আসবে না। সঙ্গে এটাতে 3টি ভেরিয়েন্ট দেওয়া আছে, 6GB 64GB, 4GB 64GB এবং 6GB 128GB ভেরিয়েন্ট এটাতে আছে। 5000 mAh ব্যাটারি উইথ 33 ওয়াট সুপার ফাস্ট চার্জার দেওয়া আছে। এটাতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে 33 ওয়াট ফাস্ট চার্জার দেওয়া আছে উইথ 5000 mAh ব্যাটারি। আন্ডার 15,000 কোনো ফোনেই 33 ওয়াট চার্জার দেওয়া নেই। এবার আসছি কী এক্সট্রা ফিচার সেটাতে আছে। এক্সট্রা ফিচার বলতে এটাতে ভো ওয়াইফাই ইন দ্য বক্স দেওয়া আছে, অর্থাৎ ওয়াইফাই কলিং পেলেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ওয়াইফাই কলিং। ডুয়েল 4G ভোল্টি আছে এটাতে, প্লাস এটাতে আছে IR ব্লাস্টার, গুগল ক্যাম সাপোর্টেড আছে। আগেই বলেছি নোটিফিকেশান লাইট আছে, যেটা এক্সট্রা ফিচার বলা যায়। এছাড়া 720G ইন্ডিয়ান নেভিক সিস্টেম, ইসরোর যেটা ইন্ডিয়ান নেভিক সিস্টেম ওটা সাপোর্ট করে, এবং এটাতে আছে P2I কটিং বলতে যেটা বৃষ্টি হালকা ফুলকা জল যদি পড়ে যায় ওর উপরে তাহলে এটা কোনো প্রবলেম করবে না। এবার আসবো ক্যামেরা কথাতে। এটা হচ্ছে 48 মেগাপিক্সেল মেন ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার এটাতে ইউজ করা হয়েছে। এই ক্যামেরাটা অনেকটা রেডমি নোট 9 প্রোর মতোই সেম একই রকমই সব কিছু দেওয়া আছে, এবং সামনের দিকে 5 হোল হলে মাঝখানে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এটাতে দেওয়া আছে, এবং এটাতে 1080তেও রেকর্ডিং করা যায়। তাছাড়া স্লো মোশন সাপোর্টেড এগুলো আছে সামনের ক্যামেরাটাতে, এবং ব্যাক ক্যামেরা 48 মেগাপিক্সেল স্যামসাংয়ের GM1 সেন্সার এটাতে ইউজ করা হয়েছে। 8 মেগাপিক্সেল 123 ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য 123 ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের জন্য 8 মেগাপিক্সেল ক্যামেরাটা এখানে দেওয়া হয়েছে। তাছাড়া 5 মেগাপিক্সেল ডিসেন্ট খুবই ভালো ম্যাক্রো সেন্সার এটাতে দেওয়া আছে, এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার এটাতে ইউজ করা হয়েছে। এবার আসবো প্রাইসে।
4GB 64GB ভেরিয়েন্ট 13,999 টাকায় খুবই ভালো বলা যেতে পারে এই প্রাইসে। এবং 6GB 64GBর দাম করা হয়েছে 14,999 টাকায়। এই প্রাইস রেঞ্জে আন্ডার 15,000 বলা যেতে পারে ওয়ান অফ দ্য বেস্ট ফোন এটাকে বলা যেতে পারে। এবং এক্সট্রা কিছু কিছু ফিচার্স থাকার জন্য এই ফোনটাকে ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলা যেতে পারে। আন্ডার 15,000 এই ফোনটাকে খুবই ভালো ফোন বলা যেতে পারে। এটাতে এক্সট্রা অনেকগুলি ফিচার্স আছে। যারা এই ফোনটা নিতে চান অবশ্যই নিতে পারেন। এই ভিডিওতে মোটামুটি এটাই। যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলো কেমন লাগছে। অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওগুলো কেমন লাগছে। এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।